ওয়েলকাম ফ্রেন্ডস। সোমবারই লোকসভায় পেশ করা হবে এক দেশ এক ভোট বিল। বিলটি পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। এরপর বিলটি জেসিবিতে পাঠানো হবে আলোচনার জন্য। দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য কেন্দ্র সরকার এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। বৃহস্পতিবারই এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিয়েছে মোদী মন্ত্রিসভা। এবার শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ এক ভোট সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল। এবার দেখে নেব এক দেশ এক ভোট হলে সাধারণ মানুষের কি সুবিধা বা অসুবিধা হবে। এক দেশ এক ভোটের বিষয়টা কি? বর্তমানে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট ও লোকসভা ভোট আলাদা আলাদা সময় হয়। এক দেশ এক ভোটের বিধি চালু হলে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হবে, অর্থাৎ সাধারণ মানুষ একটা সময়ই কেন্দ্র ও রাজ্যের শাসক দল বেছে নিতে পারবেন। আচ্ছা, এর সুবিধা কি কি আছে? এক দেশ এক ভোট বিধি চালু হলে আলাদা আলাদা নির্বাচনের জন্য যে খরচ হয় তা বেঁচে যাবে। একটি রিপোর্ট অনুযায়ী ৬০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছিল ২০১৯ সালে লোকসভা ভোটে। এর মধ্যে রয়েছে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনের খরচ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সংক্রান্ত খরচ। আরও একটা সুবিধা হলো সরকারি আধিকারিকদের কর্মদক্ষতা বেড়ে যাবে। কারণ হচ্ছে ভোটের কারণে বিভিন্ন সময় তাদের কিন্তু ব্যস্ত থাকতে হয় এবং তাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এছাড়া আদর্শ আচরণবিধি চালুর জন্য উন্নয়ন প্রকল্পও কিন্তু থেমে যায়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করাতে গেলে দরকার পড়বে সংবিধান সংশোধনের। জনপ্রতিনিধি আইন ও অন্যান্য সংসদীয় বিধিরও বদল দরকার পড়বে। এবার আঞ্চলিক বিরোধী দলগুলি কেন এটার বিরোধিতা করছে? কারণ হলো আঞ্চলিক বিরোধী দলগুলির আশঙ্কা এক দেশ এক ভোট হলে তাদের অস্তিত্ব সংকট দেখা দেবে। তাদের আশঙ্কা অমূলক নয়, কারণ লোকসভার সঙ্গে বিধানসভা ভোট হলে গুরুত্ব হারাবে স্থানীয় ইস্যুগুলি, অগ্রাধিকার পাবে জাতীয় স্তরের বিষয়গুলি। তাছাড়া ভোটের প্রচার ও আনুষঙ্গিক খরচেও তারা জাতীয় স্তরের দলগুলির সঙ্গে তারা এঁটে উঠতে পারবেন না। এছাড়া একটি সমীক্ষা বলছে ৭৭% ক্ষেত্রে লোকসভা ও বিধানসভায় একই রাজনৈতিক দল বা জোটকে ভোট দেন ভোটাররা। ৬ মাসের ব্যবধানে নির্বাচন হলে সেটাই কমে আসে ৬১%। অর্থাৎ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আঞ্চলিক দলগুলো কিন্তু একটা অস্তিত্ব সংকটে পড়বে। ফ্রেন্ডস, আপনারা কি মনে করেন এক দেশ এক ভোট কি চালু হওয়া উচিত? তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।